আরান একটু মডেলের মতন হেঁটে দেখায় এই যে ওরে না ঠাকুমা সেরা এই যে বাবা চাল বাবা এটা বড়ি বেগা ঠান্ডা বাবা হবে কান কান না ওইটা রাজা হবে কান কান। এইটা যে আমি পাইছি কি বলবো আপনাদের, আমার বুক ঠান্ডা। আবার বোর চোখ অপারেশন হয়েছে, আবার আইছে। প্রতিদিন তো আপনাদের রান্না দেখায়, কিন্তু আপনাদের একটা জিনিস দেখানো ভুলে গেছি। সেটা কি বলেন তো? ওই যে জি বাংলায় গেছিলাম, এত উপহার পাইছি, সেইগুলো আপনাদের আজকে দেখাবো। কি রে আয় তাড়াতাড়ি আয়, নিয়ে আয় নিয়ে আয়। ওই হ্যাঁ দে দে আমি ধরি। ঠাকুমা ভারী আছে তো ভারী আছে না? 5 কিলো চাল। আগে 30-40 কিলো মাল দমদমতে বই আনছে, আমি 5 কিলো নিয়ে হাঁটতে পারি না। তাই? তাহলে এখন কি তুমি আরো বেশি শক্তিশালী হয়ে গেছো? হ্যাঁ এখন শক্তিশালী হয়ে গেছি, জানি না। আসুন তাহলে কি কি পেয়েছি আমরা দেখাই। সেদিনকে তো আমরা ভিডিও করেছিলাম, তো ভিডিও করে তো আপনাদেরকে বলেওছিলাম যে গিফটগুলো পেয়েছি আপনাদের অবশ্যই দেখাবো। তো কাজের ফাঁকে তো ভুলেই গেছি একদম গিফটগুলো দেখাতে। কালকে রাতে হঠাৎ করে ঠাকুমা মনে করলো, তাই ভাবলাম আজকে আপনাদেরকে গিফটগুলো দেখাই। ঠাকুমা কি কি গিফট পেয়েছে, অনেক কিছুই পেয়েছে। তাহলে চলুন একটা একটা করে খুলি। তো এর ভেতর অনেকগুলো গিফট আছে। এটা হচ্ছে সানরাইজের একটা প্যাকেট, অনেক গিফট রয়েছে এর ভেতর। আর এগুলো সব ঠাকুমার কাজেরই জিনিস। ঠাকুমা সব কাজের জিনিস, সব সব খাওয়া হয়ে যাবে। ভালো হলো, মশলা আর কিনতে হবে না। আর আমাদের একটা কি জিনিস হয় বলতো, এই যে এই ব্যাগ আমরা আগেও ফেলছি, এইগুলো কিন্তু আমার বাড়ি থেকে একটাও ফেলে না। এই বক্স, মিও অমরের বক্স, সবগুলো রেখে দেয়। ওর ভেতর চার্জার ঢুকিয়ে রাখে, তারপর ওর ভেতর হচ্ছে স্কেচ পেন রাখে, ঘড়ি রাখে। এগুলোর ভেতর সব ওই কাজেই ব্যবহার করা হয়। এই বক্সগুলো একটাও যায় না। ভালো, কিন্তু ব্যাগটা কি সুন্দর লাগছে। এই ব্যাগকেও ফেলতে ইচ্ছে করে। আমি একটু পান নিলাম, একটু জল নিলাম, কীর্তনে গেলাম। বাহ কি ভালো, ঘড়ির বক্সের মতো। দেখুন কি কি মশলা দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো সবার প্রথমে এখানে দিয়েছে সানরাইজের একটা 5 ফোড়ন। এটা মোটামুটি ভালোই রয়েছে, অনেকটা পরিমাণেই রয়েছে, 60 গ্রাম মতো রয়েছে এটা। তার সাথে দিয়েছে হচ্ছে সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো। আর এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, এই লঙ্কার গুঁড়োটা দিলে ভালো কালারও আসে। আমরা এই লঙ্কার গুঁড়ি দিয়ে আগে রান্নাও করেছি, খুব সুন্দর কালার আসে। দেখেন একটা হলুদ দিছে, হলুদটা কিন্তু ভালো। এর দাম কত বলুন তো? 38 টাকা। হলুদটা ভালো, এই হলুদই আমরা খাই কিনা, এটা আমরা কিনে খাই। তার সাথে দিয়েছে হচ্ছে এই দেখুন গোটা জিরে দিয়েছে। তো এরকম জিরের প্যাকেট আগেও আর একটা ছিল আমাদের ঘরে, ওটা দিয়ে আজকে ঠাকুমা রান্না করেছে। আর আরো একটা চলে আসলো, মানে এটাও মোটামুটি 1 মাস চলে যাবে আমাদের। তার সাথে দিয়েছে হচ্ছে সানরাইজের একটা মিট মশলা। এটা আমাদের ঘরে আগেও একটা রয়েছে, এখন আর একটা রয়েছে। এগুলোকে আমরা বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি, কোনো এক সময় ব্যবহার করব। তার একটা মিট মশলা হয়েছে। আর যেটা আমরা অলরেডি খুলে একবার ব্যবহার করে নিয়েছে এটা। হ্যাঁ, এটা একবার উদ্বোধন করা হয়ে গেছে, একটুখানি নিয়েছে। কিন্তু এটা হচ্ছে সানরাইজের শাহী গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমরা একবার উদ্বোধন করে ফেলেছি, মানে খেয়ে ফেলেছি। তো এটা তাও দেখালাম আপনাদেরকে, যেহেতু দিয়েছে তাই জন্য। এইবার মশলার পালা শেষ, এইবার অন্য কিছু দেখাচ্ছি আবার। তো এই দেখুন বিশাল বড় ভারী একটা বস্তার চাল। এটা হচ্ছে 5 কেজি চাল। আর এটা হচ্ছে মিনিকেট চাল। বাবা চাল, বাবা এটা বাবা না লাল বাবা, লাল বাবার চাল। কিন্তু চালটা খুব ভালো, আগে আমরা খেয়েছি এই চালটা, ভীষণ সরু দানার চাল এগুলো। আসেন আপনাদের চালটা খুলে দেখাই। এই চাল আমি আগেও পেয়েছিলাম। এই যে দড়ি কেটে দিয়েছি, বলো টান দাও ঠাকুমা, টান দাও। এই দড়ি বেগা ঠান্ডা বাবা হবে কান কান না ওইটা রাজা হবে কান কান। আস্তে আস্তে খুলে গেছে, তুমি দেখো না। এই দেখুন বাবা কি সুন্দর চাল না রে। হ্যাঁ, এই চালের ফ্রাইড রাইস খুব ভালো হয়। হ্যাঁ করব। ঠাকুমা তুমি তো বলছো করে খাওয়াবো। আমি ঠাকুমাকে এই চালের ফ্রাইড রাইস রান্না করে খাও। 5 কিলো চাল পাইছে ঠাকুমা, তোমারে করে খাওয়াবো। ঠিক আছে, কথা দিলাম। রান্নাটা কে করবে ঠাকুমা? ক্যামেরাম্যান কেমন করবে? আমি করব, করে দেখাবো। হ্যাঁ, রান্না আমাদের ওই করে দেখাবে বলেছে। এতদিন তো আমরা রান্না করে খাইছি, বলেছে একদিন ও রান্না করে খাইয়ে আমাদের দেখাবে যে অ্যাকচুয়ালি কেমন রান্না করতে পারে। এতদিন আমাদের রান্নার মাঝখানে অনেক রকমের কথা বলেছে, তেল বেশি, নুন বেশি, এগুলো অনেক জাল বেশি, জাল বেশি, তেল দেখলি খাওয়া যায় না, খাওয়া যায় না।
তো এবার আমরা খাবো ফাইনালি। ঠাকুমা যদি খারাপ হয় রান্না রিভিউ কিন্তু খারাপই দেবো, বলবো ভালো হয় নাই। বলবো। এই দেখুন আর একটা গিফট পেয়েছে, আর এটা ভালোভাবে সিল করা ছিল, প্যাকিং করা ছিল। আর এই গিফটটা কিন্তু যত গিফট ঠাকমা পেয়েছে সব থেকে দামি একটা গিফট। সত্যি তাই। সেটা কি জিনিস আপনাদের দেখাই। এটা সব থেকে দামি, এটা টাকা দিয়েও এই গিফট পাওয়া যায় না। না ঠাকমা বেরোচ্ছে। এটা এই হচ্ছে দেখুন। মোমেন্টো। প্যাকেটটা দিয়ে খোল দেখি। এই যে কিন্তু আমাদের এই গিফটটায় একটা জিনিস কিন্তু খুব কমন, সেটা হচ্ছে কি এই যে এই লাভ সিম্বলটা আর এই গিফটের ট্রফির এই সেম জিনিসটা। এই দেখুন, এইটা আমার কাছে সবচেয়ে পাওনা, সবচেয়ে দামিও, সবচেয়ে সম্মান। এইটা যে আমি পাইছি কি বলবো আপনাদের, আমার বুক ঠান্ডা। এই দেখুন, আর এই দেখুন জি বাংলাও লেখা আছে, আবার একটু দাগ জড়াই ওটা গেছে। আঠা আঠা। হ্যাঁ, বাক্সের মধ্যে ছিল না। ঠাকমা এতটা বছর ধরে পরিশ্রম করেছে, শেষ বয়সে এসে এত কিছু সম্মান পাচ্ছে, সত্যি আমি ভাবতেও পারি নাই। সবকিছুই আপনাদের জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ ঠাকমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য, যার জন্য বাধ্য হয়েছে জি বাংলা দিয়ে ঠাকমাকে ডাকার জন্য। সত্যি আমার কান্না পায়, একটা সময় কি ছিল, আনন্দে কান্না পায়, সুখে কান্না পায়, দুঃখে কান্না পায়, জানেন। তা আমি যে এই যে জিনিসটা পেয়েছি এর মহিমা কেউ বুঝবে না, আমি বুঝি। বাহ খুব ভালো পেয়েছে। এই নিয়ে কটা হলো ঠাকমা? 3টা। আরো দুটো এই আছে, যে, দাঁড়াও, এই আরো দেখো দুটো ঠাকুমা। ঠাকমা এনে রেখেছে। এই দুটো ঠাকমা এখন দেখাবে, দেখুন। এই নিয়ে এই যে। 3টে হয়ে গেল ঠাকমার। হ্যাঁ, একটা হচ্ছে বন্ধনের ছিল, হ্যাঁ এটা আমি আর ঠাকুমা গেছিলাম প্রথমবার। আর এটা হচ্ছে দ্বিতীয়বার ঠাকুমা গেছিল রান্নাঘরে, তখন পেয়েছি তো। হ্যাঁ। আর এটা হচ্ছে 3 নম্বর বার গেছিল রান্নাঘরে। ঠাকমা বেশি না, আর কদিন যাক, তোমার একটা আলাদা ঘর বানাবো যেখানে খালি এরকম মোমেন্ট আমার থাকবে, শোকেস ট্রফি ভরে থাকবে। ফেলবো। হ্যাঁ এই 3টে পেয়েছে, আরো পাবে, হুম, বুঝলে। এবারে ঠাকমা হচ্ছে আরেকটা জিনিস পেয়েছে, যেটা হচ্ছে ঠাকমা পাওয়ার পর পুরো পাগল হয়ে গেছে। ঠাকমা কি জিনিস? এই দেখুন, এই জিনিসটা আমি পেয়েছি। এই শাড়ি আমার যে দেয়, আমি যে কি আনন্দ, আমি সোনার দানায় অত আনন্দ লই না, আমি শাড়িতে খুব আনন্দ পাই। কিন্তু এই শাড়ির কালারটাও এত সুন্দর, আর এত দেখো সুন্দর, কালারটা, পাটটা খুব সুন্দর। এই যে শাড়িটাও খুব সুন্দর দিয়েছে ঠাকমা। ডিজাইনটাও সুন্দর। আমরা পাড়ায় যাকে যাকে দেখিয়েছি প্রত্যেকের শাড়িটা পছন্দ হয়েছে, প্রত্যেকের। তাহলে আমি পরে এসে আপনাদের দেখাচ্ছি। তুমি পরেও দেখাবে সবাইকে? হ্যাঁ, বাহ খুব ভালো। যাও তাহলে ঠাকমা পরে আসুক, আপনারা দেখবেন ঠাকমাকে কিন্তু হেভি লাগবে এই শাড়িটা। ঠাকমা তাড়াতাড়ি করে চলে আসো। দেখুন কেরম লাগছে আমাকে, দেখুন দারুন শাড়িটা। দারুন। ঠাকমা হ্যাঁ, সবাই তো তোমার প্রেমে পড়ে যাবে গো। হ্যাঁ, আমি ওইটা চাই। তেরি দারুন লাগছে দেখুন ঠাকমা। শাড়িটা কি সুন্দর। বুঝলেন? বাহ, দেখে এদিকে আসো, আসো তোমার দুটো ছবি তুলে দিই শাড়ি পরে। ও শাড়িটা পরে কিন্তু হেভি লাগছে। তা সত্যি ব্লাউজ শাড়িটা কিনা হয় নাই, ব্লাউজ কিনবো এই শাড়ি। এটার সাথে কি কালারের ব্লাউজ মানাবে বলো তো ঠাকুমা? একটু গোল্ডেন কালারের পরবো, ভালো লাগবে। শাড়িটার আঁচলটাও দেখুন খুব সুন্দর। আর লেস রয়েছে শাড়ির নিচে আবার। দেখুন সত্যি ঠাকমা তোমার এত গায়ের সাথে সুন্দর ভালো লাগছে মানিয়েছে, শাড়িটা। পুরো ইয়াং ইয়াং লাগছে ঠাকমাকে। ব্লাউজটা হলে ভালো হতো জানো। তাই হ্যাঁ, ফোটে নেই। পুরো ঠিক সেম, আছে। পুরো এন্টায়ার শাড়িটার মধ্যে এই সেম সুতোর কাজ করা ডিজাইন। এই শাড়িটা এত পছন্দ এত হয়েছে, সবার পছন্দ এত হয়েছে পছন্দ হয়েছে। শাড়িটা। আর কালারটাও আমার হেভি খুব মিষ্টি। পছন্দ, আর শাড়ি তো আমার পছন্দ। আরে আমার এটা কি সোনার- কালার বলো তো? এটা হুম? হালকা গোলাপি। না, হ্যাঁ, এটা বাসন্তী কালার। বাসন্তী কালার। ঠাকমার নাম কি? বাসন্তী। ও এটা বাসন্তী আমার কালার। নামের সাথে কালারও মিশ গেছে। মিলে গেছে। পুরো এই জগদ্ধাত্রী ঠাকুরের যেরকম মুখটা হয়, শাড়ির কালারটা পুরো সেম। এত মিষ্টি কালার শাড়িটার, দারুণ তাহলে লাগছে। এই যে আমি দুটো দুটো ছবি তুলে তোমার সুন্দর করে। হ্যাঁ কারণ একটু মডেলের মতন হেঁটে দেখায়। এই যে ওরে না ঠাকমা সেরা সেরা, দারুণ লাগছে শাড়িটা ঠাকমা। শাড়িটা আমার হেব্বি পছন্দ হয়েছে। কোথাও যাবেন না, আমার বাড়ির 2 অতিথি আছে, আপনাদের দেখাচ্ছি। আসো। ঠাকুমার বাড়িতে আগেও এসেছিল। আয়। কি সামনে? হ্যাঁ। এই দেখুন আমার নাতনি আর পুতি, জানেন
এরা কিন্তু এমনি আসে নাই। এটা আমার নাতি কেমনে হয়েছে বলুন তো, ইউটিউবে দেখে দেখে ওরা খোঁজে খোঁজে আমার বাড়ি আসছে। এত ভালোবাসে আমারে কি বলবো। পূজার মোড়ে শাড়ি, টাকা, বেড কাভার, আবার বোর চোখ অপারেশন হয়েছে, আবার আইছে। দেখতে আছে, খুব ভালোবাসে। যাই হোক, আপনাকেও ধন্যবাদ, আপনি এসেছেন ঠাকুমার বাড়িতে। আমি কিন্তু সময় দিতে পারি না, 1 মিনিটও টাইম পাই না। ওরা আসে, ওদের ভালোবাসাটুকুই দেই, কিছু করতে পারছি না, কি করব। তো আজকে তো আপনাদেরকে প্রচুর গিফট আমরা খুলে খুলে দেখালাম যে কি কি আমরা জি বাংলা থেকে পেয়েছি, রান্নাঘর থেকে। তাহলে কিন্তু আজকে ভিডিওটা আমাদের এখানেই শেষ। আবার কালকে দেখা হবে অন্য একটা রান্নার ভিডিও নিয়ে।